তো আমি 6 দাগের অঙ্কটা করছি। বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ac প্লাস bd x প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা বলে দিয়েছে, দিয়ে কি বলছে, এর বীজদ্বয় সমান হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে বীজদ্বয় সমান কখন হয় রে? বীজদ্বয় সমান কখন হয়? এই সমীকরণটার বীজ দুটো সমান কখন হবে? আমি একটু আগে বললাম এইটা যদি সমীকরণ হয় তার নিরূপক হলো b স্কয়ার মাইনাস 4ac। এই নিরূপকটা যদি শূন্য হয় তাহলে কি হয়? বীজদ্বয় সমান হয়। আরেকবার বলছি, এই সমীকরণের নিরূপক b স্কয়ার মাইনাস 4ac, সেটার মান যদি শূন্য হয় তাহলে কি হবে? এটার বীজদ্বয় সমান হবে। একই রকম ভাবে এই যে সমীকরণটা বলে দিয়েছে, তাহলে এর নিরূপকও যদি শূন্য হয় তাহলে কি হবে? বীজদ্বয় সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব নিরূপক সমান কত রে? এই x এর সহগের হোল স্কয়ার লেখা আছে না? b স্কয়ার মানে কি? x এর সহগের হোল স্কয়ার। তাহলে এখানে x এর সহগ কে? এটা। তাহলে -2 ac প্লাস bd এটার স্কয়ার -4 দেখ ac, a মানে কি? x এর স্কয়ারের সহগ। তাহলে এখানে x এর স্কয়ারের সঙ্গে কে আছে? এটা আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার আর c মানে কে? শেষে যে আছে, এখানে শেষে কে আছে? এইটা। তাহলে এইটা হবে। ঠিক আছে, তো এটা হলো নিরূপক। আমাকে বলেছে এর বীজদ্বয় সমান, তাহলে নিরূপক সমান শূন্য কি? তাহলে এটা সমান কি হয়ে যাবে? তাহলে এক্ষেত্রে নিরূপক সমান এইটা সমান তাহলে কি? শূন্য। এটা ধরে করব। তোমাদের বইয়েতে একটা বলেছে মানে এইটা হলে একটা জিনিস প্রমাণ করতে বলেছে। দেখো আমরা কিন্তু কিছু জানি, কিভাবে প্রমাণ করব না করব এত কিছু ভাবার দরকার নেই। তুমি শুধু একটা তথ্য জানো যে বীজদ্বয় সমান বলেছে, তাহলে ওটা দিয়ে এগোবো, অঙ্ক মিলুক বা না মিলুক। ধরো তোমরাই স্টুডেন্ট, তাহলে আমি কিভাবে করব? আমি করবো এভাবেই যে দুটো জিনিস ভাবে করা যায়। এক, আমি পুরো জিনিস জানি কিভাবে করতে হবে, আর আমি একটা জানি না। যে জানে তো সে তো করবে। ধরে নিচ্ছি আমি জানি না, তখন কি করব? না, যে তথ্যটা আমার হাতে থাকবে সেই তথ্য দিয়ে এগোবো। উত্তর মিলবে না মিলবে না মিলবে। মানে আমাকে বলে দিয়েছে এইটা বীজ সমান, তাহলে কি? নিরূপক শূন্য লিখেছি। এবারে নিরূপক শূন্য লিখেছি, তাহলে এটা সমান শূন্য, তাহলে একটা সমীকরণ পেয়ে গেছি। তাহলে সমীকরণটাকে সরল করার চেষ্টা করব। তো সরল করার চেষ্টা করছি। আমি নিজেও জানি না যে মিলবে কি মিলবে না, জাস্ট আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট এই হিসাবে করছি। দেখো বা এটার স্কোয়ার আছে, তাহলে -2 এর স্কোয়ার মানে কত? 4। আরে মাইনাসে কি হবে? প্লাস হয়ে গেল। -2 স্কোয়ার মানে কি? -2 গুণিতক -2 4। এটার হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা পেয়েছি। তাহলে এটা স্কোয়ার মানে কি? a স্কোয়ার c স্কোয়ার প্লাস 2ab করলে কি হবে? ab cd পরপর লিখে দিলাম, প্লাস b স্কোয়ার মানে এইটা হবে অ্যাকচুয়ালি। ঠিক তো? আমি এই যে মালটা আছে এই মালটাকে ওই দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে মাইনাস এইটা আছে, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 4 তো আছে, যেটা আছে। আমি এটা এবারে গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করলে এটা গুণ কিভাবে হয়? এইটার গুণ কিভাবে? এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাই তো? মানে এটার সঙ্গে প্রথমে এটার গুণ করব, তারপর এটার সঙ্গে এটার গুণ করব, তারপর এটার সঙ্গে আবার এটার গুণ করব, আবার এটার সঙ্গে এটার গুণ করব, এইভাবে। তাহলে এটার সঙ্গে যদি এটার গুণ করি তাহলে কি হবে? a স্কয়ার c স্কয়ার। ঠিক তো? আবার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? a স্কয়ার d স্কয়ার। আবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এইটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? b স্কয়ার c স্কয়ার। এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? b স্কয়ার d স্কয়ার। দেখো এইদিকে 4 আর এদিকে 4 কেটে যাচ্ছে। আর তুই ভাবছিস এদিকে 4 এদিকে 4 কেন কাটছে? অ্যাকচুয়ালি এদিকে সমানে 4 আছে, মানে এইদিকে গেলে কি? ভাগে 4, তাহলে উপরে 4 আর নিচে 4 কেটে যাবে। কিন্তু আমরা আর এদিকে নিয়ে এলাম না, কেটে দিলাম। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি a স্কয়ার c স্কয়ার প্লাস
2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এই যে মালগুলো আছে সব এদিকে নিয়ে চলে আসছে। তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে সমান 0। এইদিকে যা আছে সবগুলোকে এদিকে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, দেখো এ স্কোয়ার সি স্কোয়ার কি যাচ্ছে, কেটে যাচ্ছে। এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার আর বি স্কোয়ার ডি স্কোয়ার এখানেও কেটে যাচ্ছে। তাহলে যেগুলো পড়ে রয়েছে সেইগুলো একটু লিখি। কি পড়ে রয়েছে, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার পড়ে রয়েছে, প্লাস 2abcd পড়ে রয়েছে, আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে রয়েছে। তাহলে এটা সমান 0, ঠিক তো? এই তুই অঙ্ক তুলছিস? হ্যাঁ না, বোঝানোর সময় তুলবে না, অঙ্ক বোঝানোর সময় অঙ্ক তুলবে না। এবারে তোমার যদি বোঝা কমপ্লিট হয়ে যায় তাহলে তুমি তুলতে পারো। ধরো আমি অঙ্ক করছি, এবার তোমার মাথায় ক্লিক করে বাহ এইভাবে হবে, তাহলে আমি বুঝতে পেরে গেছি, এবার অঙ্ক তুমি তুলছো, সেটা ঠিক আছে। কিন্তু তোমার বোঝা কমপ্লিটই হয়নি, তুমি তুলতে শুরু করে দিয়েছো, এটা করবে না। এটার দিকে তাকা, এটার দিকে তাকা, যখন এটা তাকাচ্ছিস তখন এটা দেখতে পাবি, ওই আবজা হয়ে যাবে। মানুষ একসঙ্গে দুটো জিনিস দেখতে পারে না। কারা দেখতে জানিস? গরুরা, অন্য প্রাণীরা, তারা দুটো চোখ দুদিকে আছে। যারা হাতির সুরে দুটো চোখ দিয়ে দুদিকে, ওই জন্য ওরা ভালো করে দূরত্ব বুঝতে পারে না, কোনো জিনিসের দূরত্ব ঠিকঠাক করে বুঝতে পারে না। কিন্তু আমরা দুটো চোখ দিয়ে কিন্তু একটা জিনিসকেই ফোকাস করতে পারি। সুতরাং দুদিকে করতে যাবে না, একদিকে করতে হবে। কি হলো? দেখো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা এই আমাদের এইটা এসেছে, কি বলে কি প্রমাণ করতে বলেছে আমাদেরকে? a বাই বি সমান সি বাই ডি, এটা প্রমাণ করতে বলেছে, তাই তো? আচ্ছা দেখা যাক কি আসে এখানে। এইটা থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, বুঝলি? তাহলে মাইনাস কমন নিলে কি হবে, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2ad প্রথমে লিখছি, এ আর ডিটা প্রথমে লিখছি, তারপর বিসি লিখছি। আরে লেখা যায়, এগুলো তো সাজানো যায়, সব তো গুণে আছে, গুণে থাকলে সাজানো যায়। মাইনাসটা কি প্লাস এ বি স্কোয়ার সি স্কোয়ার সমান 0। দেখো এটা একটা ফর্মুলা পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এটা কিসের? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি 0। মাইনাসটা ছিল, এদিকে চলে গেলে কি হবে, সেই মানে মাইনাস মানে অ্যাকচুয়ালি মাইনাস 1, মাইনাস 1টা এদিকে গেলে কি হবে, 0/-1, 0/-1 মানে কি 0। মাইনাসটা এদিকে গেলে সেই বাদ হয়ে গেল, মানে আমি ধরবই না। তাহলে এডি মাইনাস বিসি আর স্কোয়ার আছে, এদিকে গেলে কি রুট 0 মানে সেই 0 লিখে দিচ্ছি। বা এডি সমান তাহলে কি হবে রে, বিসি হবে না, মাইনাস বিসি এদিকে গেলে কি হবে, প্লাস বিসি। দেখো এখনো পর্যন্ত আমরা যা অঙ্ক করে যাচ্ছি, কি প্রমাণ করতে বলেছে সেটা একটা টার্গেটই করিনি আমরা, জাস্ট যেটা বলে দিয়েছে সেটাকে শুধু সরল করার চেষ্টা করেছি, তাই না? কোনো কিছু টার্গেট করেছি কি, করিনি। এবারে আমরা দেখছি কি প্রমাণ করতে বলেছে। বলেছে এ বাই বি প্রমাণ করতে। তাহলে দেখো এখানে বি আছে, তাহলে এটাকে তো নিচে গেলে এ বাই বি হয়ে যাবে। তাহলে এ বাই বি, সি আছে, এখানে ডিটা গুণে আছে, এদিকে গেলে কি হবে, ভাগে হবে, তাহলে সি বাই ডি। দেখো এ বাই বি সমান সি বাই ডি, এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত লিখে দেবে। বলো কারো সমস্যা আছে?